আমি বলবো না বুঝলাম, কিন্তু আমি ছাড়া কে বলবে? আপনার রিজুদা? একদম বাজে কথা বলবেন না তো। বাজে কথা হয়ে গেল? আপনিই তো আমাকে আপনার গায়ে হাত দিতে বারণ করলেন, এমন করে বললেন অ্যাজ ইফ আপনাকে রোজ আমার কাছে অসম্মানিত হতে হয়। আমাকে অপমান করার এত সাহস আপনি কোথায় পেলেন? না, আমি মোটেও আপনাকে কোনো অপমান করি না। অপমান সারাদিন আপনি আমাকে করেন। শুনুন, আমার যা ইচ্ছে আমি তাই করব। যখন যেটা ইচ্ছে আমি তখন ঠিক সেটাই করব। আপনি আমায় বাধা দিতে পারবেন না, তার কারণ আপনি আমার সাথে গায়ের জোরে পারবেন না। হয়তো চেষ্টা করাটা বন্ধ করুন, হ্যাঁ? সুতরাং ঝটকা দেওয়ার চেষ্টা করবেন না। কি হয়েছে? উফ, কি? হ্যাঁ, শাহিনীর সাথে দেখা হলে আমি সব বলে দেব। কি বলবেন? কি করেছি আমি? এই যে আপনি এখন যা করছেন সব বলে দেব। কি করেছি আমি? আপনি ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, আমি আপনাকে শক্ত করে ধরেছি। কিছুই মনে করবে না শাহিনী, আমার প্রতি ওর অগাধ বিশ্বাস এবং আপনাকেই ছোট ভাববে। হ্যাঁ তাই তো, এটাই তো বিশ্বাসের নমুনা। একটু পরে গিয়ে তো শাহিনীকেও এইভাবেই কাছে টানবে, তাহলে আর পার্থক্যটা কি থাকলো? ছাড়ুন তো আমায়, ছাড়ুন। বললাম না আমার সাথে জোর দেখাবেন না। আপনি আমার সাথে মানসিক এবং শারীরিক শক্তিতে পারবেন না, সুতরাং জোর দেখিয়ে কোনো লাভ নেই। আমি যতক্ষণ আপনাকে না ছাড়বো আপনি ছাড়াতেও পারবেন না। তাই এরপর থেকে এই ঝাটকা দেওয়ার আগে না দুবার ভাববেন, কেমন? যান। এই দেখো, মনে হচ্ছে সমুদ্রদা চলে এসেছে। আমার তাই মনে হচ্ছে, দেখো তো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দেখছি। কি খবর? সব ঠিক আছে তো? ঠিক আছে মানে? ঠিকের থেকে অনেক বেশি। আমরা তো ভাবতেই পারিনি সমুদ্রদা যে তুমি এরকম একটা দুর্দান্ত ফ্ল্যাটে আমাদের থাকার ব্যবস্থা করবে। যাই হোক, এবার ঘরে এসো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এসে বস। তাহলে কি ভেবেছিলে যে তোমাদের হোটেলে রাখবো? এমনিতেই নিজের বাড়িতে রাখতে পারিনি বলে আক্ষেপের শেষ নেই। না তা নয় সমুদ্রদা, আসলে তোমাদের বাড়িতে অত জায়গাও নেই, তার উপর তোমরা এতজন মিলে থাকো, তাই। থাক, মেকআপ দেওয়ার কিছু নেই। দেখো, সত্যিটা কি তোমরাও জানো, আমিও জানি। যাই হোক, আমি যেটা নিয়ে চিন্তায় ছিলাম যে ছাত্রকে দিয়ে চাবিটা পাঠালাম, আদৌ তোমরা পেয়েছো কি না? না গো সমুদ্রদা, তোমার ছাত্র খুব ভালো, একেবারে আমাদের ঘরে ঢুকিয়ে তবে গেছে। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু একটা ব্যাপার খুব এক্সপেক্ট করেছিলাম, যে তুমি কাকুন দিকে নিয়ে আসবে। শুনলে সমুদ্রদা, বোকার মতো কথা বলা শুরু হয়ে গেল। হ্যাঁ মানে কি করে হতো? মানে কাকুন্দি যদি এখানে থাকতো, এই প্ল্যানটা করতে পারতাম আমরা তিনজনে মিলে? পারতাম। ও তাই তো, ঠিক বলেছো। আচ্ছা সরি সরি, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, এবার আসল কথা বলো, গ্রামের কি খবর? গ্রামের খবর অতটা ভালো নয় সমুদ্রদা। মানে আমরা বাধ্য হয়ে এখানে চলে এলাম। মাসুমণি আর মেসুমণিও খুব টেনশনে আছে। কেন, আবার নতুন করে কিছু হলো? আর বলো না সমুদ্রদা, সর্বজিৎ তোর বউকে খাওয়ানোর জন্য একটা মুদির দোকানে কাজ নিয়েছিল। তারপর আমার বাবা, মানে শ্যামশঙ্কর মুখার্জি, ওই লোকটা কি করেছে তুমি ভাবতেও পারবে না। ওর দোকানের মালিকের সাথে কথাবার্তা বলে ভয় দেখিয়ে ওকে চোর বলে প্রতিপন্ন করতে চেয়েছে। কি বলছো? তারপর? না মানে তুমি তুমি তখনই আমায় ফোন করে জানালে না কেন? সামনে এসে সব কথা বলবো তাই ফোনে কিছু বলিনি। আর তাছাড়া তুমি বলো না সমুদ্রদা, নিজের বাবার সম্পর্কে এত খারাপ কথা বলতে ইচ্ছে করে? ওই
লোকটা তো আমার মুখ বলে আর কিছু রাখলো না। সমুদ্রদা, তুমি তো ছুটির ফর্মায় দেখোনি, দেখলে বিশ্বাস করতে পারতে না। সে নাকি দা নিয়ে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি পৌঁছে গেছে। দা দিয়ে নাকি ওর বাবাকে। কে? ছুটি? তখন আমার কিছু মাথায় ছিল না সমুদ্রদা। আর তখন কেন, আমি এখনো মনে করি আমি কোনো অন্যায় কাজ করিনি। ওই লোকটার মতো একটা লোকের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এই সমস্ত পাগলামি করো না একদম। তুমি বোঝাও, আমি বুঝি বুঝি তার পারি না। কি চণ্ডাল রাগ তুমি ভাবতেও পারবে না সমুদ্রদা। আমার তো ভয় হয়, আমার ভয় হয় কখনো কোনো বিপদ না ঘটিয়ে বসে। আর আমি গ্রাম ছাড়তে চাইনি, আমি গ্রাম ছাড়তে একদম চাই না, কিন্তু আমার মনে হচ্ছে ওর জন্য আমার গ্রাম ছাড়তে হবে। তবু তো ভালো। গা ছাড়তে চাইনি কোনদিন। ওই গায়ে থাকলে চলবে তোমার? কি আছে বলো তো, কি আছে ওই গায়ে? তোমার কি আছে শুনি? গা গা করে একবারে অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথা অনেক হয়েছে, এবার কাজের কথায় আসি। সেটা হচ্ছে অডিশনের জন্য আমি ফর্ম তুলেছি, তো সেটা ফিল আপ করে এই কদিন একটু রিহার্সাল মানে রেওয়াজ করে নাও, কারণ 16 তারিখেই বোধহয় অডিশনটা। ঠিক আছে, সেটা ভালো করে দিতে হবে। আর তাছাড়া টেলিভিশনের লোকজনের সাথেও আমার একটু কথাবার্তা হয়েছে। সমুদ্রদা, তুমি আমার জন্য এত করছো, আমি এই যে এই সমস্ত কথা বললে তো আর কথাই বলা যাবে না তোমাদের সাথে। তুমি আমার ভাইয়ের মতো, আর ছুটি হচ্ছে কাকনের বোন, এইটুকু করবো না? করেছো, বেশ করেছো। ও যদি না দাঁড়ায় তাহলে তো তোমার মুখই ছোট হবে। লোকে বলবে যে একজন এত ভালো প্রফেসরের ভাইরা ভাই কি করে, তখন তুমি কি বলবে? তার থেকে বরং তুমি ওকে দাঁড় করিয়ে দাও সমুদ্রদা, তাহলে তোমারও বলার মতো কিছু থাকবে। শোনো, অনেক পাকা পাকা কথা হয়েছে, এবার কালকের প্ল্যানটা নিয়ে একটু কথা বলি। জানো তো সমুদ্রদা, আমি যখন থেকে কলকাতায় পা রেখেছি আমার শুধু মনে হচ্ছে আমি কখন কাকুন্দির সাথে একবার দেখা করব। আমার যতদূর মনে হয় কাকন্দি মালদা থেকে আসার পর কিন্তু কাকন্দির জন্মদিন পালন হয়নি, কি তাই তো ছুটি? জন্মদিন? কে করবে জন্মদিন? ওই আর কি, মা পায়েস বানিয়ে দিত, তাতেও যদি ওই লোকটা দেখতো তাহলে তো ঠেস দিয়ে দিয়ে কথা বলতো। কাকুন্দি একবারে লজ্জায় মুছছে যেত। কাকন্দি তাই হয়তো এখন এত কিছু পাচ্ছে। সমুদ্রদার মতো মানুষ যদি কাকন্দির জীবনে না থাকতো তাহলে হয়তো কাকন্দি এখন এত কিছু পেতও না। সমুদ্রদা, তোমার কাছে আমরা চিরকাল কিনা হয়ে থাকবো। কি বলছো এসব? আচ্ছা আমার একটা কথা বলো, তোমার দিদি এমন একটা মেয়ে যে তাকে ভালো না বেশে পারা যায়? আমাদের খুব ভয় ছিল জানো তো সমুদ্রদা, তোমার সাথে দিদির বনিবনা হবে কি হবে না, কিন্তু এখন আমরা একদম নিশ্চিন্ত। তোমার সঙ্গে কি আমার বনিবনা আদৌ হয়েছে কঙ্কাবতী? একটা দিন একটা রাত আমাদের এমন কাটেনি যে আমাদের ঝগড়া হয়নি, অথচ কি অমুক টান, কিছুতেই কেন থাকতে পারি না তোমায় ছেড়ে। আমি জানি যতই তোমার মনে রিজুদা বা যেই থাক না কেন, আমার জন্য তোমারও খুব টান আছে। তা না হলে আমি যখন পাহাড়ে গেলাম তখন তুমি ওইভাবে রিয়াক্ট করেছিলে কেন? জানি তো তোমার একা একা ভালো লাগছে না। আরে আজকের দিনে কি কখনো একা একা থাকতে ইচ্ছে করে নাকি? আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। হ্যাঁ, রাখি এখন। হ্যাঁ রাখো। See you.